আমার এক ভক্ত আমাকে বলে, হুজুর ঢাকায় 2টা গরু উঠছে, একটার নাম দিছে নাকি কোন একটা নায়িকার নামে, কি মনি, নাউজুবিল্লাহ বলেন, আমি মসজিদের নামটা ধরতে চাচ্ছি না, আর একটার নাম দিছে নাকি কি জায়েদ খান নাকি গরুর নাম দিছে। আচ্ছা আপনি বলেন, মানুষের কতটুকু অবক্ষয় হলে, কত নিচে নেমে গেছি আমরা। যেই কুরবানির পশুটার ব্যাপারে বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমরা 1 কোটি টাকা দিয়ে গরু কিনো, তারপরও এই গরুর 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যাবে না, 1 ফোঁটা গোশত আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে, ঠিক কিনা বলেন। আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোন নায়কের নামে, কোন নায়িকার নামে, কোন একজন রেসলারের নামে, যেই পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে। কথা বলেন ঠিক কিনা। অবাক হয়ে গেছি আমরা। আমরা কোরবানির এই প্রোগ্রামটাকে, প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা, আমরা কোরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই? আপনি একটু বুঝেন না। আপনি যে পশুটা জবে করবেন আপনার ঘরের উঠানের সামনে, সেই জায়গায় শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাঈল জবিহুল্লাহ, ঠিক কিনা কথা বলেন। আপনি কেন বুঝেন না? আজকে আমার যুবক ভাইরা গরুর হাটে গিয়ে যখন 3/4 প্যান্ট পরে পরে হাটে ঘুরে, যখন দেখি গরুর বাজারে গিয়ে শীষ মারে, গান গাইতে গাইতে গরুর বাজারে যায়, যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং তামাশা করে, যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে, যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয়, যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না, যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে, তখন কলিজা ছিঁড়ে যায়। এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না, এটা ভণ্ডামি হবে, ঠিক কিনা কথা বলে।